আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ রেসিপি। ফেসবুকে ভাইরাল হওয়া সেমাই দিয়ে পুডিং রেসিপি আমিও ট্রাই করে ফেলেছি। তবে সব কিছু ঠিকঠাক থাকলে শেষে গিয়ে একটু কিসের সমস্যায় পড়েছি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই হাফ কাপের মতো সেমাই নিয়ে আমি একটু শুকনো ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। এখানে নর্মাল সেমাই বা লাচ্ছা সেমাই যে কোনো একটা নিলেই হবে। এবার হচ্ছে ফ্রাই প্যানে 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে একটু বিছিয়ে দিচ্ছি, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অন করে দিয়েছিলাম। এবার হচ্ছে চিনিটাকে ক্যারামেলাইজড হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এখানে আমি কিন্তু পানি ব্যবহার করছি না, চাইলে একটু পানি দিতে পারেন, তবে না দেওয়াই ভালো। আস্তে আস্তে দেখবেন চিনিটা গলতে গলতে চিনির কালার চলে আসবে। যদিও আমার চিনিটা ব্রাউন কালার ছিল, তারপরে দেখুন যখন এরকম কালার হয়ে আসবে তখন কিন্তু যে বাটিতে পুডিংটা সেট করতে হবে সেই বাটিতে আমি ঢেলে নিয়েছি আর পুরো বাটিতে ছড়িয়ে দিয়েছি। এবার এর উপরে আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেই সেমাইটাকে ভেঙে ছোটো ছোটো করে তারপর দিয়ে দিচ্ছি। এবার যাচ্ছি পুডিংয়ের আসল মিশ্রণটা তৈরি করতে। তার জন্য 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে অবশ্যই ফ্রিজে থাকা যাবে না, নর্মাল রুম টেম্পারেচারে রাখতে হবে। এরপর হচ্ছে হাফ কাপের মতো চিনি দিয়েছি, আবার হচ্ছে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনি আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি হচ্ছে আগে থেকে জাল করে নেওয়া গরুর দুধ সেটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। চিনিটাকে আগে গলিয়ে নেওয়ার দরকার নেই, দুধ চিনি ডিম একসঙ্গে করে মিশিয়ে নিলে চিনিটা বেশি দ্রুত গলে যাবে। আর হচ্ছে অল্প একটু পরিমাণ ভ্যানিলা এসেন্স দিতে পারেন, এতে করে ডিমের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না, চলে যাবে। এবার সেমাইওয়ালা পুডিংয়ের বাটির মধ্যে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা একটু ছেঁকে দিয়ে দিচ্ছি। ছেঁকে দেওয়ার একটাই কারণ, এর মধ্যে কিন্তু পুডিংটা যখন হবে তারপরে কিন্তু এর মধ্যে ছিদ্র ছিদ্র হবে না, একদম মসৃণ পুডিং হবে। এই জন্য একটু ছেঁকে দিলে এটা ভালো হয়। তা আমি ছেঁকে দিচ্ছি। ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে এবার চলে যাব ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। যদি ঢাকনা দিয়ে ঢেকে দিলে পানিতে ফোটানোর সময় পুডিংয়ের মধ্যে পানি পড়বে না। এবার একটা ফ্রাই প্যানে পানি দিয়ে তার উপরে টিস্যু দিয়ে একটু কিছুক্ষণ গরম করে তার মধ্যে পুডিংয়ের বাটিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর যে ঢাকনার একটা ছিদ্র থাকে সেটাকে অবশ্যই বন্ধ করে রাখতে হবে। এবার 20 মিনিটের জন্য রান্না করে নেওয়া হয়ে গেলে ঢাকনাটা খুলে দেখব, অর্থাৎ চেক করে নিব যে পুডিংটা হয়েছে কিনা। তো একদম সুন্দরভাবে হয়েছে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখছিলাম, চামচটা একদম ফ্রেশ এসেছে, তার মানে এটা হয়েছে, এর সাথে কিন্তু একদমই লেগে নাই। তো এবার হচ্ছে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে হচ্ছে ঢেলে নিব। বেশ খানিকটা সময় রাখার পরে পুডিংটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার হচ্ছে আনমোল্ড করে নেওয়ার পালা। সেমভাবে যেভাবে পুডিং আনমোল্ড করি সেভাবেই করেছি। তবে আমার যেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে বাটির নিচে সেমাই আর হচ্ছে চিনির যে ক্যারামেলটা ছিল সেটা ভালোভাবে একসাথে লেগে গিয়েছিল, যেটা ছাড়াতে একটু সময় লেগেছে, যার জন্য একটু একদিকে ভেঙে গিয়েছে। পুরোপুরি ঠান্ডা না করে কিছুটা হালকা গরম থাকা অবস্থায় যদি আনমোল্ড করে নেওয়া হয় তাহলে আর এই সমস্যাটা হবে না। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু দারুণ মজার ছিল, শুধু একটু আনমোল্ড করতে অসুবিধা হয়েছিল। তো আজ এ পর্যন্তই। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।